আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ভূত চক্র আইটি। এটি হচ্ছে অনেক দিন আগের একটি ঘটনা। এ সময় আমি আমার নানির বাসায় বেড়াতে গিয়েছিলাম। সে সময় আমার এলাকা থেকে একটি আমি ঘটনা শুনতে পাই, যেটি শুনে আমি অনেক তাজ্জব হয়ে যাই। এই ঘটনাটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য এখানে এসেছি। এই ঘটনাটি শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু আসলে কি হয়েছিল এই ঘটনাতে এটি আমি আজকে আপনাদের সবার কাছে শেয়ার করব। তাহলে শুরু করা যাক। এটি ছিল 1971 সালে যুদ্ধর পরপরকার ঘটনা। এই সময়ে আমার নানি বাড়িতে একটি পুরনো মাটির বাড়ি ছিল, যেখানকার বসতি স্থাপনকারীরা সেখান থেকে চলে যায় এবং বাড়িটি ফাঁকা পড়ে থাকে। অনেকদিন পর একটি গরিব ফ্যামিলি সেখানে আসে এবং বাড়িটি দেখে সেখানে ওঠার পরিকল্পনা করে, কিন্তু তারা সেখানে ওঠার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিল। কিন্তু তাদের কি মনে হলো যে তারা চলে গেল। অবশ্যই কিছুদিন পর তারা অবশ্যই এসেছিল। তখন তারা বাড়িঘরটি সাজিয়ে গুছিয়ে আলতা প্রলেপ করে একদম সুন্দর করে রেখে গিয়েছিল। এখন শুধু পালা ছিল তাদের আসবাবপত্র এখানে নিয়ে এসে বাসায় ওঠার। এ সময় তারা আবার বাসায় ফিরে যায় সেই জিনিসপত্র আনার জন্য। দিনটি সেখানে শেষ হয়ে গিয়েছিল। সেই দিন রাত্রে সেই লোকটির স্ত্রী স্বপ্নে দেখতে পেল এই বাড়িতে কিছু একটি আছে, যার ভয়ে সে আর এই বাড়িতে আসার সাহস করতে পারল না। কিন্তু তার স্বামীর মনে একটি চিন্তা থেকে গেল যে আসলে জিনিসটা কি জন্যে আমার স্ত্রী এতটা ভয় পেল। এই সন্দেহের টানেই সে বাড়িটিকে পরিদর্শন করার জন্য গেল। সে যখন সেখানে গিয়েছিল সে তেমন কিছুই বুঝতে পারেনি। সে চিন্তা করলো যে দিনের বেলায় না আসে সে রাতে এখানে আসবে। এই সময় যখন সে রাতে সেখানে আসে, সে গেট দিয়ে ঘরে ঢুকলো, আলো জ্বালালো, তার কিছুই তেমন মনে হয়নি। সে বসলো সেখানে কিছুক্ষণ, বসে অনেক জিনিস চিন্তা করতে লাগলো আসলে ব্যাপারটা আসলে কি। এই সময় সে হঠাৎ খেয়াল করলো যে কোনো জিনিস তার আশপাশ হাঁটাহাঁটি করতেছে, কিন্তু সে সেটাকে দেখতে পারতেছে না, শুধু অনুভব করতে পারতেছে। আসলে জিনিসটা কি, এই জিনিসটি জানার খুব আকর্ষণ নিয়ে সে ঘর থেকে আবার এক রুম থেকে অন্য রুমে গেল। সে গোটা বাড়ি খোঁজ টুজ করতে লাগলো। এই সময় সে হঠাৎ একটি ছায়া দেখতে পেল। সে ভয় না পেয়ে ছায়াটির পিছনে দৌড়ে গেল অন্য রুমে। সে সেখানে যে কিছুই দেখতে পেল না। হঠাৎ পাশে থাকা বাল্বটি পড়ে গেল এবং লাইটটি নিভিয়ে গেল। ঘরে অন্ধকার ছেয়ে গেল, কিন্তু সে তখনও ভয় পায়নি। তার মনে হয়েছিল যে এটি হয়তো বাইরের বাতাসের কারণে পড়ে গিয়েছে, কিন্তু সে জানতো না যে তার সাথে কি পরিমাণ ভয়ানক কাণ্ড হতে চলেছে। সে খুব কষ্ট করে তার মোবাইলের আলোটি জ্বালালো, কিন্তু এখানেই হয়েছিল সেই কাণ্ডটি। মোবাইলের আলো জ্বালানোর পর সে যা দেখলো তা দেখার পর তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। সে দেখতে পেয়েছিল তার সামনে ছিল একটি পুতুল, যার চোখ ছিল রক্তে ভরা কালো। সে এটি দেখে খুব ভয় পেয়ে পিছনে থমকে দাঁড়ায়। সে পালানোর চেষ্টা করে, কিন্তু গেট বন্ধ হওয়াতে সে সেখান থেকে পালাতে পারছিল না। এই সময় পুতুলটি তার দিকে ধেয়ে এসেছিল, কিন্তু তার করার কোনো উপায় ছিল না। জানলা বন্ধ, দরজাও বন্ধ, সে কি করবে? এই সময় সে খুব একটি আশা নিয়ে দৌড়ে দরজা ভাঙার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। এই সময় পুতুলটি তার দিকে ধেয়ে আসলো এবং তার গলাটি চেপে ধরলো। এই সময় লোকটি এতটাই ভয় পেয়েছিল যে লোকটি সেখানেই অজ্ঞান হয়ে গিয়েছিল। এবং পরদিন সকালে যখন তাকে দেখতে আসে, তখন দেখলো যে সে সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। এখন পরদিন সকালে যখন সবাই তাকে দেখলো, সে সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। সকলে তার মাথায় পানি দিল এবং তাকে জাগালো।
যখন তার জ্ঞান ফিরল সে খুবই ভয় পেয়েছিল। সে এতটাই ভয় পেয়েছিল যে মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছিল। তাকে হসপিটালে নেওয়া হলো এবং এক পর্যায়ে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ল। এবং সেই বাড়িটিতে এই ঘটনাক্রমে পরবর্তীতে আর কোনো মানুষ পাও রাখেনি। সকলে সেই বাড়িটিকে ভৌতিক বাড়ি নামে জেনে নিয়েছিল। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। গল্পটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাদের উৎসাহ যোগান, যাতে আমরা এরকম ভালো ভালো গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আর বন্ধুরা, আমরা আমাদের ইমেইল এখানেই উল্লেখ করে দিব। আপনাদের কাছে যদি ভালো ভালো গল্প থাকে তাহলে আপনারা আমার ইমেইলে গল্পটি সেন্ড করে দেবেন। আমি আপনাদের গল্পটি অবশ্যই পড়ে শোনাবো। ধন্যবাদ।